নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর মডেল 8 অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন অ্যান্ড বজবজ পিকে হাই স্কুল এই কোশ্চেন সেটটার অ্যান্সার সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ভালো মন্দ যাহাই আসুক ড্যাশ লও সহজে। অপশান ক সুন্দরকে, অপশান খ সত্যেরে, অপশান গ কে, অপশান ঘ সবকে। সঠিকটা হবে অপশান খ সত্যেরে। টেনিদার স্রষ্টা হলেন অপশান ক নারায়ণ দেবনাথ, অপশান খ নারায়ণ সান্যাল, অপশান গ নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশান ঘ এদের মধ্যে ক নারায়ণ গঙ্গোপাধ্যায়। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল অপশান ক টেনিদা, অপশান খ ক্যাবলা, অপশান গ প্যালা, অপশান ঘ হাবুল। সঠিকটা হবে অপশান গ প্যালা। পরবাসী কবিতায় উল্লিখিত সিন্ধুমুনির কথা জানতে পারি ড্যাশ থেকে। অপশান ক বেদ, অপশান খ রামায়ণ, অপশান গ মহাভারত, অপশান ঘ উপনিষদ। সঠিকটা হবে অপশান খ রামায়ণ। রবীন্দ্রনাথ শব্দের দল সংখ্যা অপশান ক 2টি, অপশান ক 3টি, অপশান গ 4টি, অপশান গ 5টি। সঠিকটা হবে 4টি। স্টুপিড থেকে স্টুপিড ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি কার্যকরী হয়েছে আদি স্বরাগম, অপশান ক, অপশান ক আদি ব্যঞ্জনাগম, অপশান গ মধ্য স্বরাগম, অপশান গ অন্ত স্বরাগম। সঠিকটা হবে অপশান ক আদি স্বরাগম। কেদারনাথ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে অপশান ক কেদারনাথ, অপশান খ কেদারনাথ, অপশান গ কেদারনাথ, অপশান ঘ কেদারনাথ। সঠিক উত্তরটা হবে কেদারনাথ। মধ্য স্বরগমের অপর নাম অপশান ক স্বরভক্তি, অপশান খ স্বরসঙ্গতি, অপশান গ অবিশ্রুতি, অপশান গ অপনিহিতি। সঠিকটা হবে অপশান ক স্বরভক্তি। কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতি মণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। পটমণ্ডপ দ্বারে শব্দটির অর্থ লেখো। অর্থটা হবে তাঁবুর বস্ত্র দ্বারা নির্মিত দরজায়। আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই। কেন? সবুজ জামা পরে আনন্দে অভিভূত হয়, সে কারণে তোতাইবাবুর একটা সবুজ পাতার মতো জামা চাই যা তাকে আনন্দে আপ্লুত করবে। জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। কিসের কীর্তি? দক্ষিণ দিগ্বিজয়ের কীর্তি রেখে যাওয়ার কথা বলা হয়েছে। তিনের অথবা আমাদের জাতীয় ধর্ম এই জাতীয় ধর্মটি কি? জাতীয় ধর্মটি হলো আরবরা প্রাণান্ত ও সর্বশান্ত হলেও তারা কখনোই অতিথির অনিষ্টর চিন্তা করে না। 4 মনেরে আজ কহ যে কি বলতে বলা হয়েছে? বলতে বলা হয়েছে যে ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে মেনে নিতে। অথবা চড়ুই পাখির ভাবনার লোকটি আসলে কে? চড়ুই পাখির ভাবনার লোকটি আসলে লেখক। 5 মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত, চোখের জল বাঘ মানিত না। কেন চোখের জল বাঘ মানিত না? অপুর চোখের জল বাঁধ না কারণ মহাভারতের গল্পে যখন কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে গেছিল তখন তিনি এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি থেকে টেনে ওঠাবার চেষ্টা করছিলেন। তখন তিনি নিরস্ত, অসহায় ও বিপন্ন অবস্থায় ছিল। তিনি অর্জুনকে তীর ছুঁড়তে মানাও করেছিলেন, কিন্তু অর্জুন অনুরোধের মিনতি উপেক্ষা করে তীর করে কর্ণকে মেরে ফেলেন। এই ঘটনাটা যখন অপু তার মায়ের কাছ থেকে শুনত তখন জল বাঘ মানত না। কখন বসত? গুরুমশায়ের নাম কি? শালা বিকালে বসত। মহাশয়ের নাম প্রসন্ন। 7 অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল? টিনের বাক্সে একটা রং ওঠা কাঠের ঘোড়া, একটা টিনের ভেপুবাসি, গোটা কতক কড়ি, 2 পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল, খান কতক খাপড়ার কুচি ইত্যাদি সম্পত্তি ছিল। 7 অথবা অপু ঝোপের মধ্যে কি দেখেছিল? অপু ঝোপের মধ্যে খরগোশ দেখেছিল। 2.8 আমের কুশি জাড়াতে দুর্গা অপুর কাছে কি কি জিনিস চেয়েছিল? কুশি জাড়াতে দুর্গা অপুর কাছে নুন, তেল আর লঙ্কা চেয়েছিল। 8 অথবা নীলকণ্ঠ পাখি দেখতে যাওয়ার পথে নবীন পালিত কি বিষয়? অথবার উত্তর নীলকণ্ঠ পাখি দেখতে যাওয়ার পথে নবীন পালিত অপুর বাবা হরিহরের সাথে নীলকুঠির মাঠের উত্তর অংশের জমিতে শাঁকালু চাষ করে হয়েছিল সেই বিষয়ে। 9 চন্দ্রগুপ্ত শব্দটির দল বিশ্লেষণ করো। গুপ্ত দল বিশ্লেষণ করলে হবে চন্দ্রগুপ্ত, চন আর গুপ এই দুটো রুদ্ধদল, দ্র আর ত এই দুটো হচ্ছে মুক্ত দল। ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ দাও। উদাহরণ পিশাচ থেকে পিচাস। অপনিহিতি কাকে বলে? উদাহরণ দাও। উপসর্গের অর্থ আগে
নিহিত শব্দের অর্থ নিয়ে আসা। অপনিহিতি নামটি প্রক্রিয়াটির ইঙ্গিতবাহী। শব্দের মধ্যে অবস্থিত হস্যই বা হস্যৌ ধ্বনি নির্দিষ্ট স্থানের আগেই উচ্চারিত হওয়ার যে প্রবণতা বা রীতি তাকে অপনিহিতি বলা হয়। যেমন করিয়া, কইরা, রাখিয়া, রাইখা, কালি, কাইল, আজি, আইজ, মাছুয়া, মাউছুয়া, নাটুয়া, নাউটুয়া ইত্যাদি। ভক্তির উদাহরণসহ সংজ্ঞা লেখো। এর মধ্যে স্বরধ্বনির আগমনকে বলা হয় মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ। ভক্তি কথার অর্থ পৃথক করে দেওয়া। নতুন স্বর এসে যুক্ত ব্যঞ্জন দুটিকে আলাদা করা হয় বলে এরূপ নামকরণ। যেমন চন্দ্র থেকে চন্দর, জন্ম থেকে জনম, চাকরি থেকে চাকুরি ইত্যাদি। প্রাণকৃষ্ণ শব্দটির দল বিশ্লেষণ করে কয়টি মুক্তদল ও কয়টি রুদ্ধদল আছে তা লেখো। কৃষ্ণ, প্রাণ, কৃষ্ণ, প্রাণ আর কৃষ এই দুটো হচ্ছে রুদ্ধদল, আর মূর্ধন্য এটা হচ্ছে মুক্তদল। নুন আনতে পান্তা ফুরোয়। নুন আনতে পান্তা ফুরোয় অর্থ দারিদ্র্যের অসহ অবস্থা। বছর কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার রবিবাবুর সংসারে এখন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। অথবা গেয়যোগী ভিক পায় না প্রভাতির অর্থসহ বাক্য লেখো। গেয়যোগী ভিক পায় না অর্থ অতি ঘনিষ্ঠজনের গুণের কদর হয় না। বিয়ের অনুষ্ঠানে আয়েশার মতো সুগায়িকাকে না ডেকে আনা হলো কলকাতা থেকে নিম্নমানের এক শিল্পীকে। একেই বলে গেয়যোগী ভিক পায় না। এমন একটি শব্দ লেখো যা দুটি রুদ্ধদল দিয়ে তৈরি। উত্তরটা হবে চন্দ্রগুপ্ত। 3-1 কি বিচিত্র এই দেশ, বক্তা যে বৈচিত্র্য দেখেছেন তা লেখো। বক্তা সেকেন্দার শাহর চোখে ভারতবর্ষের প্রাকৃতিক ও মানবিক বৈচিত্র্য সুন্দরভাবে ধরা পড়েছে। তিনি দেখেছেন দিনে সূর্যের প্রচণ্ড অগ্নিলীলা, আবার রাত্রে চন্দ্র জ্যোৎস্না, বর্ষার ঘন কালো মেঘপুঞ্জের গভীর গর্জন, উত্তরে দাঁড়িয়ে তুষার ধৌত হিমালয়, আবার অন্যদিকে মরুভূমি রুক্ষতা। কোথাও মদমত্ত মাতঙ্গ গতিশীল পাহাড়ের মতো গমন করছে, কোথাও শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে কুরঙ্গম, কোথাও শিশুর সারল্য, আবার কোথাও দেহে বর্জ্যের শক্তি। এমনভাবে বক্তার চোখে এদেশের বৈচিত্র্য ধরা পড়েছে। 2 দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। আসলে কে কার পিঠ চুলকে দিচ্ছিল, এরপর কি ঘটেছিল? 2 উক্তিটির বক্তা ছিলেন টেনিদা। আসলে এখানে একটা গোদা বানর টেনিদার পিঠ চুলকে দিচ্ছিল। এরপর প্যালা, ক্যাবলা ও হাবুল তিনজনে মিলে টেনিদাকে বাঁদর বাঁদর বলে গলা ফাটিয়ে চিৎকার করে জানান দিতে টেনিদা নিজেকে বাঁদর বলেছে ওরা এটা ভেবে হাঁ করে সোজা হয়ে বসলো এবং তখন বাঁদর দেখে বাপ বাপ বলে চিৎকার করে উঠেছিল। অথবা মাছের কালিয়া 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? ওর দায়িত্ব পড়ে মাছের কালিয়া তৈরি। ক্যাবলার মা মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন। কড়াইতে তেল চাপিয়ে প্যালা তাতে মাছ ঢেলে দেয়। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা। অতগুলো মাছ তালগোল পাকিয়ে যায় একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া হয়ে ওঠে। মাছের এমন অবস্থা দেখে ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করে মাছের কালিয়া 3টে বেজে গেল। কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? এই কবিতাটির প্রথমেই কবি বিষ্ণুদেব প্রকৃতির বৈচিত্র্যের কথা বলেছেন। সেখানে প্রকৃতির খেয়ালে চলা আঁকাবাঁকা পথ, পলাশের ঝোপ, তাঁবুর ছায়া, ময়ূরের নৃত্য, হরিণের সাবধানে জল খাওয়া কিংবা চিতার হিংস্র ছন্দ সমস্ত ছবি নিপুণ হাতে কবি এঁকেছেন। কিন্তু চতুর্থ স্তবক থেকে কবি আশাহীন। তিনি সেখানে দেখিয়েছেন বসতিহীন খাঁ প্রান্তর, শুকনো হাওয়ার হাহাকার, গ্রামের অপমৃত্যু, ময়ূরের পণ্যে পরিণত হওয়ার কথা। যেন এক নিরাশার অতলে ডুব দিয়েছেন কবি, এবং সেখানে মানুষ ও প্রকৃতি সব গৌণ, সব উদ্বাস্তু। প্রকৃতি ও প্রকৃতিপ্রেমী মানুষের ভিটে ছাড়া হয়ে আজীবন যাযাবর বৃত্তির ভয়ঙ্কর জীবনের কথাই কবি বলেছেন। সেখানে তিনি নিজেকেই সর্বশেষে তুলে ধরেছেন পরবাসী হিসাবে। আসলে সব কবিরাই পরবাসী, কেননা কবিরা বোধ, আবেগ এবং ভালোবাসা নিয়ে বাঁচে। এই সমস্ত কিছুই কিন্তু পণ্যবাদী দুনিয়ার কাছে ছিন্নমূল হয়ে যাচ্ছে। তাই কবি এবং সমস্ত মানবতাবাদী মানুষই পরবাসী। 3-3 অথবা হয়তো ভাবে। চড়ুই পাখিটি কি ভাবে বলে কবি মনে করেন? তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা অনুযায়ী একটি নির্জন কক্ষে কবির বাস। পাখিটি মনে করে বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এই কক্ষের সব কিছুই তার হয়ে যাবে, যেমন টেবিলে রাখা ফুলদানি, বই খাতা আর যাবতীয় সামগ্রী। 3-4 তোতায়ের সবুজ জামা চাই। তোতায়ের সবুজ জামা পরিধানের মধ্য দিয়ে কবি কোন ভাবনার প্রকাশ দেখিয়েছেন? শিশুমন যেমন সরল, পবিত্র ও সুন্দর, প্রকৃতিও ঠিক তেমনি সরলতা, পবিত্রতা ও সৌন্দর্যে পরিপূর্ণ।
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সবুজ জামা কবিতায় শিশু প্রাণের সঙ্গে প্রকৃতির এই একাত্মতাকেই শুধু প্রকাশ করেননি, এর মধ্য দিয়ে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা রচিত হওয়ার পথটিকেও গড়ে দিয়েছেন। গাছের গায়ে যেমন সবুজ পাতার আবরণ থাকে জামার মতো, তোতাই নামক শিশুটিও সেই রকম সবুজ জামা পরে গাছ হয়ে যেতে চায়। তার আকর্ষণে প্রজাপতি এসে তাকে গাছ ভেবে তার গায়ে বসবে, এটাই সে চায়। গাছেদের মতো এক পায়ে দাঁড়ানো তার কাছে খেলা, আর সেভাবে সবুজ জামা পরলেই সে গাছ হয়ে যাবে। তখন তার গায়ে লাল নীল ফুল ঝরে পড়বে। তোতায়ের শিশুমন এমন কল্পনার জাল বুনলেও কবি যেন প্রকৃতিকে বাঁচার জন্য সকল মানুষের মধ্যেই এই ধরনের প্রকৃতির সঙ্গে অভিন্নতা ও একাত্মতার বোধ গড়ে তোলার ভাবনাকেই কবিতার আকারে প্রকাশ করেছেন। বিচারের অথবা চলে আসছে এমনি রকম। এমনি রকম বলতে কি বোঝানো হয়েছে? তার আমল থেকে চলে আসছে যে আমাকে কখনো ফাঁকে পড়তে হবে, আবার আমিও কখনো কাউকে ফাঁকি দেব। কিছুটা লাভ আমার ভাগে পড়বে, কিছুটা আবার পড়বে পরের ভোগে। 5. মাইকেল মধুসূদন দত্তর চিঠিতে সিলোন নামক জাহাজটির যে বর্ণনা দিয়েছেন তা লেখক। মধুসূদন দত্তের কথায় রূপকথার দেশে ভেসে যাওয়া একটা প্রাসাদের মতো লেখক জাহাজের আড়ম্বরপূর্ণ আয়োজন সম্পর্কে ভাবতে পারেননি, অর্থাৎ এটি ওনার কল্পনার বাইরে ছিল। লেখক এরূপ বিলাসপূর্ণ ব্যবস্থার প্রতি তিনি গভীর আস্থা জ্ঞাপন করেছেন। 3-5 অথবা আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে কার কি জন্য সাহস হচ্ছিল। 3-5 অথবা প্রশ্নোক্ত উক্তিটি লেখক সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত পথচলতি নামক গল্প থেকে নেওয়া। এখানে লেখকের 2-4টে ফার্সি কথা বলতে পারার জন্য সাহস হচ্ছিল, কারণ তাহলে তিনি ওই কাবুলিওয়ালা পাঠানদের ট্রেনের বগিতে নিজের বসার একটা জায়গা করে নিতে পারবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশানে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের কোশ্চেন অ্যান্সার ভিডিও সলভেশন আর এই রকম কোশ্চেন অ্যান্সার সলভেশন ভিডিও ফার্স্ট সামেটিভের তো শেষ হয়ে গেল বাংলার। তোমরা যদি মডেল 8 বাদে আরও অন্যান্য মডেলগুলো অর্থাৎ 1 থেকে 7 যদি তোমরা দেখতে চাও, তাহলে দেখবে যে আমাদের চ্যানেলে একটা ক্লাস 8 বেঙ্গলি বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গেলে তোমরা এই সমস্ত মডেলের সলভেশন ভিডিওগুলো পেয়ে যাবে, আসবে তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।